আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা একটু কম বুদ্ধিমান, একটু কম বোঝেন, যাদেরকে বোকা বলে সম্বোধন করা হয়। কিন্তু অনেকে মজা করে তাদেরকে গাধা বলে রাখেন, কারণ গাধারা ভারী বোঝা টেনে খুবই পরিশ্রম করে, কিন্তু তার ফলাফলকে শূন্য হিসেবে ধরা হয়। তবে গাধা শব্দটির নেতিবাচক অর্থে ব্যবহার করা হলেও গবেষণার তথ্য বলছে অন্য কথা। গাধা কিন্তু মোটেও বোকা প্রাণী নয়, আর 5টা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, কর্মঠ ও উপকারী প্রাণীও বটে। অনেক ব্যক্তির অল্পতেই ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে বা ভুল করে। তাদেরকে বকা দেওয়ার সময় আমরা গাধা বলে সম্বোধন করি, কিন্তু আপনি কি জানেন গাধার রয়েছে অনেক অসাধারণ শক্তি? গাধার এই স্মৃতিশক্তির প্রখরতা এতই যে 25 বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদেরও সহজে চিনতে পারে এই প্রাণী। একই সঙ্গে গাধা প্রচণ্ড জেদিও হয়ে থাকে, আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রয়েছে তাদের। তবে গাধার আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য, এরা প্রখর কৌতূহলী। কোনো ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না। তাদেরকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। এদের চিন্তাধারা ঘোড়ার থেকে স্বাধীন। একটি গাধা মরু পরিবেশে 60 কিলোমিটার দূর থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ করতে পারে। ঘোড়ার থেকে তাদের আছে অনেক বড় কান, যা তাদের শরীর শীতল রাখে। আজকের যে বিশ্ব সভ্যতা গড়ে উঠেছে তার ঐতিহ্য করতে গাধাদেরও ভূমিকা কম নয়, কারণ সে সময় ভারী উপকরণ বহন করা কোনো যন্ত্র না থাকায় গাধা দিয়েই এসব বহন করা হতো। মিশরীয় ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে। শুধু তাই নয়, গ্রিসে সংকীর্ণ পথের উপর কাজ করার জন্য গাধার ব্যবহার করা হয়েছিল। রোমান আর্মিরা গাধাকে কৃষি ও পণ্য বহনকারী প্রাণী হিসেবে ব্যবহার করত। দুর্গম পাহাড়ি এলাকায় জিনিসপত্র নিয়ে এরা সহজেই চলাফেরা করতে পারে। গাধা কোনো দিক দিয়েই আমাদের জন্য ক্ষতিকর প্রাণী নয়, তারা মানুষকে শুধু উপকারই করে। গাধাদের বোকা প্রাণী বলা হলেও উপরের তথ্যগুলো জানার পর নিশ্চয় কেউ গাধাকে শুধু বোকাই বলবেন না। এখন থেকে অন্যকে গাধা বলার আগে নিশ্চয় একবার ভেবে নেবেন।